আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব কোষ ও টিস্যু অধ্যায়টির উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা। এই উদ্ভিদ কোষের চিত্র দিয়ে আমি নিজ হাতে এঁকেছি এবং এই উদ্ভিদ কোষের ভিতরে যে আরো বিভিন্ন জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে এই চিত্রটি আঁকা হয়েছে এবং এই উদ্ভিদ কোষের ভিতরে যেগুলো আছে এই দ্বিতীয় অধ্যায়ে পরবর্তী পড়াগুলো এই উদ্ভিদ কোষের ভিতরে জিনিসগুলো নিয়েই তৈরি করা হয়েছে, যেমন কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলো নিয়ে। তো চলো ভিউয়ার্স, আমরা ক্লাসটা উপভোগ করে দেখি। এখানে আমি একটা উদ্ভিদ কোষ এঁকেছি। কোষ কি, কোষ কাকে বলে এবং কোষের প্রকারভেদ, এগুলো নিয়ে আমার পরবর্তীতে ক্লাস থাকবে। আজকের এই ক্লাসটিতে শুধুমাত্র আমরা উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব এবং এই কোষটি এঁকেছি। এর পরবর্তীতে পানি কোষও আঁকা হবে। আমাদের নবম ও দশম শ্রেণী কিংবা যে কোনো বায়োলজি পরীক্ষা কিংবা বায়োলজি শেখার জন্য এই উদ্ভিদ কোষটা অত্যন্ত প্রয়োজনীয়। তো উদ্ভিদ কোষ দিয়ে শুরু করেছি আমি। তো এইখানে এই উদ্ভিদ কোষটা আঁকতে যে উদ্ভিদ কোষের ভিতরে সবচেয়ে বড় যে ফাঁকা জায়গাটি আছে গহ্বরের মতো, সেটার নাম কোষ গহ্বর। এই উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অংশটি হলো আমাদের কোষ গহ্বর। আর এই কোষ গহ্বর সহকারে আরো যেগুলো আছে এগুলো আমাদের এই কোষ প্রাচীরের ভিতরে অবস্থিত। তো এই যে আমাদের এটি হলো কোষ প্রাচীর, এগুলো কোষ প্রাচীরের ভিতরে অবস্থিত। তারপরে কোষ প্রাচীরের পরে আমাদের এই কোষ প্রাচীরের এখানে আরেকটি জায়গা আছে, ডানে, এখানে, 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 এখানে এবং এখানে। এই জায়গাগুলোর নাম আমার এখানে হলো আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক, আন্ত কথার অর্থ হলো বাইরে আর অন্ত কথার অর্থ হলো ভিতরে। এটা আন্তঃকোষীয় ফাঁক কথাটির অর্থ হলো বাইরের দিকে যেই ফাঁকটি, সেটাই হলো আন্তঃকোষীয় ফাঁক। তার পরবর্তীতে আমি এই বাইরের গুলো আগে আলোচনা করে নিলাম, এরপরে ভিতরের অংশগুলো আলোচনা করব। তো ভিতরের এখানে শুরুতে আমাদের এই যে এখানে যেটা আছে সেটা হলো প্লাজমা মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেন। তারপরে এই যে পুরা আমাদের উদ্ভিদ কোষটিতে ফোঁটা 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 করে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ এইভাবে যেগুলো দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমীয় ধাত্র। আসলে এগুলো এরকম ফোঁটা ফোঁটা নয়, এগুলো হলো তরল। আমাদের কোষের যে তরল থকথকে জেলিনডাই অংশ থাকে সেগুলোকে সাইটোপ্লাজম বলে, এগুলো পরে আলোচনা করব। তো এগুলো হলো এই তরল অংশ, ফোঁটা ফোঁটা দানার মতো নয়, এগুলো তরল হবে। তারপরে আমাদের এইখানে যেটি এঁকেছি এর উপরের অংশটি হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর এইটির এই নিচের অংশটি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে আমরা এই উদ্ভিদ কোষের ভিতরে যে এটি আমাদের নিউক্লিয়াস। পরবর্তীতে আমরা নিউক্লিয়াস নিয়ে আরো আলোচনা করব এবং নতুন ক্লাস বানাবো নিউক্লিয়াস নিয়ে। তো নিউক্লিয়াস হলো কোষের প্রাণকেন্দ্র। সেই উদ্ভিদ কোষেও এটা নিউক্লিয়াস আছে, পানি কোষেও আছে। তো নিউক্লিয়াসের এখানে আমার এই জায়গাতে যে ফাঁকা সেটা নিউক্লিয়ার রন্ধ্র, এবং নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুটি অবস্থান করে সেটা নিউক্লিওলাস। এটা একেবারে নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে। আমার হাতে আঁকতে একটু 19-20 হতে পারে, কিন্তু এটা একেবারে কেন্দ্রে থাকে। তারপরে আমাদের আছে এই যে নিউক্লিয়াসের বাইরে চারিদিকে বৃত্তের মতো দেখতে অনেকটা, এটা নিউক্লিয়ার আবরণী বলে। এই আবরণীর ভিতরে ওই নিউক্লিওলাস অবস্থান করে এবং পুরো নিউক্লিয়াসে জিনিসগুলো থাকে। তারপরে এই যে পেঁচানো পেঁচানো সোদার মতো যেগুলো আছে এর ভিতরে ক্রোমাটিন তন্তু বলে। তন্তু, তন্তু অর্থ হলো পাটের আঁশ জাতীয় যেগুলো, এগুলোকে তন্তু বলা হয়, ইংলিশে বলে ফাইবার। তারপরে এগুলোকে এই যে পেঁচানো অনেকগুলো এগুলো যেগুলো আছে এগুলা বলছে নিউক্লিওপ্লাজম। আর এই সবগুলোই হলো নিউক্লিওলাসের অংশ। যেগুলো নৈবেদ থেকে আসতে পারে যে নিচের কোনটা নিউক্লিয়াসের অংশ, এই 1টি 2টি 3টি 4টি 5টি হলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। তারপরে আমরা যেহেতু এই ভিতরের জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, আমাদের ভিতরে আরো একটি আছে এখানে, এটা হলো গোলজি বস্তু। অনেকে এটাকে বলে থাকে গোলগি বস্তু। গোলগি অথবা গোলজি বললে সমস্যা নেই।
তারপরে এই যে এটা আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস, এখানে আমাদের শক্তি উৎপন্ন হয়ে থাকে। তো এই মাইটোকন্ড্রিয়া নিয়েও আমি আলাদা ক্লাস তৈরি করব। মাইটোকন্ড্রিয়ার এখানে আমাদের ম্যাট্রিক্স আছে, তারপরে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি আছে, ম্যাট্রিক্স আছে, এগুলো নিয়ে মাইটোকন্ড্রিয়া অবস্থিত এবং বিজ্ঞানী বেন্ডা এটা আবিষ্কার করেছিল। এটা নিয়ে পরে আমরা আলোচনা করে পড়ব। তারপরে আমাদের এখানে আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো যে আমাদের কোষে যে রঞ্জক পদার্থ থাকে যেটা বিভিন্ন বর্ণ নির্দেশ করে দেয়, এই ক্লোরোপ্লাস্টে যেরকম উদ্ভিদে থাকে, যেহেতু এটা উদ্ভিদ কোষ, উদ্ভিদে 3টি ক্লোরোপ্লাস্ট থাকে। যেটা হলো ক্লোরোপ্লাস্ট, মানে প্লাস্টিড হিসাবে প্লাস্টিড থাকে, প্লাস্টিডের 3টা অংশ থাকে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের কারণেই যে কোনো উদ্ভিদের পাতা সবুজ বর্ণ বিশিষ্ট হয়ে থাকে, সবুজ বর্ণ হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের কারণে। এটা বায়োলজির ভাষায়, বায়োলজির ভাষ্য মতে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষ্য মতে আবার গাছের পাতা সবুজ হয়। এটা ভিন্ন মতামত আছে যেটা বায়োলজির সাথে মিলেনি। তো এই ক্লোরোপ্লাস্টটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, যেখানে গ্রাম থাকে, থাইলাকয়েড থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্টে। আর এখানে আছে লাইসোজোম। এই যে লাইসোজোম, এটা জীবাণু টিবাণু ভক্ষণ করে থাকে, এই লাইসোজোম। আর সব মিলে এটা হলো উদ্ভিদ কোষ। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে আমাদের এখানে এই যে মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এখানে একটি আছে, এখানে একটি আছে। আর পুরা কোষে বেশ কয়েকটি, 1টি 2টি 3টি 4টি, আমার এটা বই দেখে অঙ্কন করা 9-10-এর। তো 4টি আমার ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি। আর মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা, বা 4টা মাইটোকন্ড্রিয়া আছে। তো এগুলো 2-1টা ছুটে গেলে সমস্যা নাই, যে 4টা ক্লোরোপ্লাস্ট আছে, হ্যাঁ 4টায় দিতে হবে এমন না, 4টা মাইটোকন্ড্রিয়া আছে 4টায় দিতে হবে এমন না, তবে এগুলো দিতে হবে, এত পরিমাণে না দিলেও হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার উদ্ভিদ কোষ সম্পর্কিত ক্লাস। এর পরবর্তীতে কোষ নিয়ে আলাদা ক্লাস তৈরি করব এবং পানি কোষের চিত্রটি অঙ্কন করব। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।